আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিক্সড স্প্যাগেটি রেসিপি। খুব সহজেই বাড়িতে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এটি খেতে দারুণ মজার হয়। ছোট থেকে বড় সবাই ইনশাল্লাহ খুব পছন্দ করবে। চলুন এখন আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাওয়া যাক। আমি এখানে বেশ ভালো মানের ১ প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি। এটার দাম ছিল ৫০০ গ্রাম, ২৫০ টাকা। রেসিপিটি বানানোর জন্য আপনাদেরকে এই পাস্তাটাই নিতে হবে এরকম না, যে কোনো ব্র্যান্ডের পাস্তা এবং থাই নুডলস নিয়ে নিতে পারবেন। আমি এখানে এসিআই পিওরের থাই নুডলস নিয়ে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে আমি ২টি উপাদানই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। পাস্তা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আগে পাস্তাটা হাফ বয়েল হওয়ার পরে ওই পানিতেই আমি নুডলসগুলো দিয়ে দিয়েছিলাম। তো দুইটাই খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে আমি পানি ঝরানোর জন্য এভাবে সাইড করে রেখে দিয়েছি। এখন এটা বানানোর জন্য যা যা লাগবে সেগুলো অফ ক্যামেরাতে সুন্দর করে আমি কেটে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আদা কুচি, মরিচ কুচি, এখানে ব্ল্যাক অলিভ নিয়ে নিয়েছি আর রসুন কুচি নিয়ে নিয়েছি। অপর একটি বাটিতে আমি চিকেন সসেজ এবং চিকেন বল নিয়ে নিয়েছি এবং সেগুলো ছোট ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি। আজকের এই মিক্সড স্প্যাগেটি করার জন্য যা যা লাগবে সব কিছু রেডি। এখন চলুন রান্না শুরু করা যাক। তো প্রথমেই আমি কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে চিকেন সসেজ এবং চিকেন বলগুলো ভালো করে হালকাভাবে ভেজে নিব। এটা ভাজার সময় অল্প একটু পরিমাণে আমি রসুন কুচি দিয়ে নিচ্ছি। এতে চিকেন সসেজ এবং চিকেন বলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তো হালকা ভেজে নেওয়ার পরে আমি সব কিছু একটা বাটিতে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই আমি একটা ডিম ভেঙে দিয়ে নিলাম এবং ডিমের মধ্যে টেস্ট অনুযায়ী একটু সল্ট মিশিয়ে ভালো করে ডিমটা ঝরঝরা করে ভেঙে নিব, যেরকমটা আমরা নুডলস রান্নার ক্ষেত্রে করে থাকি। তো ডিমটা ঝরঝরা করে ভাজি করা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে প্রথমেই দিয়ে দিব রসুন কুচি এবং আদা কুচি। এখন হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করছি কুচানো কাঁচামরিচ। আবারও একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন বল এবং চিকেন সসেসগুলো। এর মধ্যে টেস্ট অনুযায়ী একটু লবণ অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করব ২ টেবিল চামচ পরিমাণ সয়া সস। যেই সসগুলো আমি এই স্প্যাগেটি বানাতে ব্যবহার করছি, আপনারাও এই সসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খেতে দারুণ লাগবে। এখন যেই ব্ল্যাক অলিভগুলো ছিল, টমেটো কুচানো ছিল এবং ক্যাপসিকাম ছিল, সবগুলো একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যে ডিমটা ঝরঝরা করে ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে এখন অ্যাড করব বারবিকিউ সস। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস অ্যাড করেছি। এরপর এখানে ব্যবহার করব চিলি সস। আপনারা এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন চিলি সসের বদলে। এরপর থাই নুডলসের ভিতরে যে মশলাটা দেওয়া ছিল সেই মশলাটা অ্যাড করে নিলাম। খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে অ্যাড করব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। আগে থেকে যে পাস্তা এবং নুডলসগুলো সিদ্ধ করে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম সেগুলো এখন এই মিক্সচারের মধ্যে দিয়ে নিব। এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। একদম কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। এখন উপর থেকে একটু অরিগানো ছিটিয়ে নিতে হবে। যেভাবে আমি আজকের এই রেসিপিটি দেখালাম, আপনারা যদি বাসায় ঠিক এভাবেই এটি বানান তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। ইভেন বড় বড় নামকরা রেস্টুরেন্টের থেকেও এই স্প্যাগেটির স্বাদ হবে বেস্ট। আমার ভিডিও দেখে যারা বাসায় ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনার রান্না। এই মিক্সড স্প্যাগেটি রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা স্ন্যাক্স হিসেবেও খেতে দিতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।